হঠাৎ সাগর দিকে পেরিয়ে যখন আমরা একটু এগিয়ে আসি, তখন একটা গজার বন পড়ে। তখন দেখি যে আমাদের সর্বপ্রথম যেই বাস ছিল তার সামনে একটা গাছ, ভালোই অনেক বড় গাছ ফেলিয়ে দেওয়া হয়েছে কেটে। তখন অনেক কয়েকজন দেখছি যে দা নিয়ে দৌড়ে আসতেছে, 4টা বাসকে ঘেরাও করে দিয়েছে। আমরা পিকনিকে গেতেছিলাম, পরে আমাদের সাগর দিকে পাড়ি আমরা যাচ্ছিলাম, পরে আমাদের সামনে অনেকটি ডাকাত দল একটা গাছ ফেলে দিয়েছিল। পরে ডাকাতরা আমাদের বাসে চলে আসছিল, পরে আমার গায়ে এসে দা দিয়ে আমার গলার মধ্যে দিয়ে পরে আমার নাকফুল নিতে চেয়েছিল, পরে নাকফুল দিয়েছি। পরে আবার ডাকাত দল বলেছে যে নাকফুল পরতে, পরে আমাকে আরেকটা ডাকাত এসে করাত দিয়ে আর কি আমার গলা কেটে ফেলতে চেয়েছিল। পরে আমার ব্যাগ দেখাতে চেয়েছিলাম, পরে ব্যাগ দেখাতে আর কি যাওয়ার পথে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। তৎক্ষণাৎ তারা পিচ থেকে লুট করে নিয়েছে। হাতে দা ছিল, ইলেকট্রিক করা ছিল এবং সাধারণ করা ছিল এবং রামদা ছিল, চাপাটি ছিল। তখন সর্বশেষ আমাদের বাসে উঠছিল। উঠে প্রথম একজনকে আঘাত করে, তারপর দ্বিতীয় আমার বুকে আঘাত করে। আমার দম বন্ধ হয়ে গেছিল এবং তার মধ্যে ধরে রামদা। তখন আমি খুব ভয়ে ছিলাম, আমার সব শরীর কাঁপতেছিল। তখন আমার বলে যে তুই যদি বেশি সমস্যা করিস তাহলে কিন্তু এখন ফেস দিব। আমার এই গাড়ে দা ছিল। তখন আমি নড়াচড়া না করে মোবাইল এবং আমার কাছে যা ছিল তা দিয়ে দিয়েছি। অনেক ভয় পেয়েছে, দু একটা শিক্ষার্থী অজ্ঞান হয়ে গেছে, তাদেরকে মাথা পানি করে ঢেলে তাগরকে হুশ করা হয়েছে, দিয়ে তাগরকে ভয় দেখানো হয়েছে, তাগরকে স্বর্ণ অলংকার খুলিয়ে নিছে, টাইনিয়া নিছে, এরকম শারীরিক নির্যাতন করছে। গজার বানাচ্ছে, হঠাৎ করে আপনার এই গাছ গজারি গাছ ফালাই দিয়া করে একদল সন্ত্রাসী আটক করে ডাকাতির উদ্দেশ্যে। তারপর মনে করেন আমরা যে চতুর্থ গাড়িতে ছিলাম, আমরা অভিভাবক যারা ওই গাড়িতে প্রথম অ্যাটাক করার পরে আমাদের সাথে আমাদের 8টা 9টা মতো মোবাইল নিয়ে গেছে, মোবাইল আর লক্ষাধিকের উপরে টাকা নিয়ে গেছে, নগদ ক্যাশ আর স্বর্ণ অলংকার বোধহয় 2 লক্ষ টাকার উপরে নিয়ে গেছে। শারীরিকভাবে 3জন নির্যাতন হয়েছে। তারপর আমরা 999 কল করার পরে আমাদের যে হেড স্যার উনি 999 কল করার পরে তাৎক্ষণিকভাবে পুলিশ আসে। পিকনিকের উদ্দেশ্যে 4টি বাস 180 জনকে নিয়ে রওনা দিয়েছে নাটোরের উদ্দেশ্যে। তারা পিকনিকে যাবে। তো তারা তাদের স্কুলের স্পট থেকে রওনা হয়েছে তখন রাত 3:45। এটি ফুলবাড়িয়ার জুরিসডিকশনের মধ্যে পড়েছে। ওখান থেকে 15 মিনিটের মধ্যেই ঘাটাইল সাগরদিঘি রোডের ওই ঘটনাস্থলে এসে তারা দেখলো যে তাদের সামনে এটি গাছের গুঁড়ি ফেলানো এবং কিছু কতিপয় দুষ্কৃতকারী তারা বাসে কিছু মোবাইল, টাকা এবং কেউ কেউ বলছে স্বর্ণালংকার, কেউ বলছে ইমিটেশন, এই ধরনের কিছু লুণ্ঠন করেছে এবং তাদেরকে চাকু দিয়ে কিছু ভয়ভীতি দেখিয়ে এটি লুণ্ঠন করে তারা চলে গিয়েছে। যতটুকু জানতে পারলাম এখানে 999-এও ফোন দিয়েছে এবং আমাদের একটি টিমও 4:15-এর ভিতরে, 4:15 থেকে 20-এর ভিতরে আমাদের একটি টিমও চলে এসেছে এবং তারাই বলল যে এখানে একজন সাব ইন্সপেক্টর শহীদ নামে, তাকে তারা আইডেন্টিফাই করলো, উনি এসেছিলেন এবং তারা ঘটনাস্থল থেকে তার আগেই ঘটনা ক্লোজ করে তারা সরে গিয়েছে। অল্প সময়ের মধ্যেই মামলা রুজু হচ্ছে। এখানে যে সমস্ত দুষ্কৃতকারী এই ঘটনার সাথে জড়িত ছিল নিশ্চয়ই আমরা তাদেরকে খুব শীঘ্রই ফাইন্ড আউট করে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।